স্যার, আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। আজকেই করব। আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। কি বলতেছেন স্যার? স্যার স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার আমাকে এগ্রিমেন্ট, স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, আমার কোনো অসুবিধা নেই। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা। প্রতিদিন রক্ত বমি হচ্ছে, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে, তখন দেরি হয়ে যাবে। অলরাইট, ওই বিষয়টা আমি দেখছি। সরি, আমার গার্লফ্রেন্ডের নাম নীরা। ও দেশের বাইরে থাকে। বিশেষ একটা কারণে এই মুহূর্তে ও চাইলেও দেশে আসতে পারবে না। এদিকে আমার ফ্যামিলি আমাকে খুব প্রেশার দিচ্ছে আমি যেন বিয়ে করে ফেলি। সো আপনার সাথে এগ্রিমেন্টে বিয়েটা করছি এই জন্য যেন তাদেরকে একটু থামানো যায়। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেকদিনের সম্পর্ক, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বললে হয়তোবা আপনার ফ্যামিলির সাথে মিট করতে চাবে। সো বেটার হয় যদি বলি আপনি এতিমখানায় বড় হয়েছেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই। বিকজ আমার বাবা মার এতিমদের প্রতি একটা অন্যরকম সিম্প্যাথি আছে। সো এইভাবে ওয়ার্ক করবে। আপনি কথা বুঝতে পেরেছেন? স্যার একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু মনে না করেন। কি? আপনি আপনার বাবা মায়ের পছন্দ অনুযায়ী মেয়েকে বিয়ে করলে কি করতেন? ভাই আপনি স্টুপিড। আমি যদি আমার বাবা মার পছন্দে বিয়ে করে ফেলি সেটা তো আসল বিয়ে হয়ে যাবে। আমার গার্লফ্রেন্ড যখন দেশে ব্যাক করবে আমি আমার ওয়াইফকে কি বলবো? আমার গার্লফ্রেন্ড চলে আসছে, এখন আমাকে ছেড়ে দাও, আর আমার কথা মতো আমাকে ছেড়ে দেবে। দেখেন এটাই তো প্ল্যান। আমি আপনার সাথে ফেক বিয়েটা করছি একটা কারণে, কিছুদিন পরে আমরা তাদেরকে বুঝাবো যে বিয়েটা ওয়ার্ক করছে না, আমাদের ঝগড়া হচ্ছে, এটা ওয়ার্ক করবেও না, মিউচুয়ালি আমরা ডিভোর্স নিয়ে নিব। বুঝতে পেরেছেন? গুড। উঠুন, নামিয়ে দিচ্ছি, উঠুন। আচ্ছা মেনন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে আমাদের কি কখনো বিয়ে হবে? কখনো এই সম্পর্কের নাম হবে? সেটা পরেই দেখা যাবে, সময় সব কিছু বলে। অনেক কিছু হাতের মুঠে এসে দাঁড়ায়, আবার মানুষ অনেক কিছু না চেয়েও পেয়ে যায়।